হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এটা আমার ফার্স্ট ব্লগ। এসবি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখো বন্ধুরা, শীতের সকালটা কেমন হয়। শীতের সকালটা চারিদিক কুয়াশায় ভরা ছিল। তারপরে দেখো গাছের ডালে একটা ছোট্ট কিউট পাখি খেলা করছিল। তার একটি ভিডিও তুলে নিলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য। পাখির ভিডিও করতে বেশ আমার ভালোই লাগে বন্ধুরা। গাছের ডালে যখনই আসে আমি তাদের একটু করে ভিডিও করে নিই। আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম। আদা দিয়ে লিকার চা বানিয়ে নিলাম। শীতের দিনে বন্ধুরা লিকার চা খেলে শীতের সকালটা বেশ ভালোই জমে যায় বন্ধুরা। এটা আমার প্রথম ব্লগ। আমার বারবার কথা আটকে যাচ্ছে বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো লিকার চা বানানো হয়ে গেছে। লিকার চা একটা কর্তামশাইয়ের জন্য আর একটা আমার জন্য। আমার জন্য হাফ কাপ রেখেছি, আমার বেশি চা খেতে ভালো লাগে না। তারপরে দেখো বিছানায় এনে দিয়ে দিয়েছি। কর্তামশাইয়ের খাওয়ার নাম নেই, সে ফোন দেখতে ব্যস্ত। তারপরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কর্তামশাই ফোন নিয়ে কি করছে। এই দেখো বন্ধুরা, চাণক্য জীবন কাহিনী শুনছে কর্তামশাই। তারপরে আবারও রান্নাঘরে চলে আসলাম মেয়ের জন্য হরলিক্স বানাতে। হরলিক্স খেতে আমার মেয়ে ভীষণও ভালোবাসে, সেই জন্য ওর জন্য সকালবেলায় হরলিক্স বানাই। মেয়ে এখনো ওঠেনি বন্ধুরা, ও এখনো ঘুমোচ্ছে। হরলিক্সটা বানাচ্ছি একদিকে, আর একদিকে দেখো তুলসী মধু গরম করছি। আমার মেয়ের খুব সহজেই ঠান্ডা লেগে যায় বন্ধুরা, সেই জন্য ওকে মাঝে মধ্যে হরলিক্স তুলসী মধু গরম করে ওকে খাওয়াই। এই দেখো বন্ধুরা, মেয়ে খাবে না খাবে না করছে, একরকম জোর করে ওকে খাইয়ে দিলাম। তারপরে হরলিক্সটাও খাইয়ে দিলাম। হরলিক্স খাওয়া হয়ে গেলে রান্নাঘরে এসে গরম জল করে ফ্লাক্সে রেখে দিলাম। শীতের দিনে গরম জলটা খুবই কাজে লাগে বন্ধুরা। তারপরে আবারও পাখির দৃশ্য তুলে ধরলাম তোমাদের সামনে। তারপরে থালা বাসন মেজে নিয়ে সার্ফ দিয়ে সব জামা কাপড় কেচে মেলে দিয়ে গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি দিয়ে শীতের সকালটা শেষ করলাম। টাটা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে